প্রচুর গাছের কালেকশান, সবেদা গাছ, আম গাছ, জাম গাছ, বাতাবি লেবু, প্রচুর, খুব দারুণ। তাদের ঝুলন বারান্দা আছে, এইগুলো পুরো গ্রিনারি হয়ে থাকবে। যাদের ঝুলন বারান্দা আছে সেখানে এটা লাগিয়ে দিলে খুব দারুণভাবে হবে। গোড়ায় কিন্তু কোনো সেরকমভাবে মাটি টাটি দেওয়া নেই, এগুলো বিক্রি নেই। ওটা পড়ে না, আগে ফাঁকা ছিল। এখনো 25% দেখে উঠতে পারিনি। এই দেখুন এই ক্যাকটাস দুটো অপূর্ব লাগছে, সেই পুরো প্লাস্টিকের মতো অপূর্ব গাছ। তবে দারুণ লাগছে, পুরো গাছটা অরিজিনালি, কিন্তু লাগছে পুরো প্লাস্টিক গাছ, প্লাস্টিকের পাতার মতো, যেটা আমরা আমার শাশুড়ি মা এই গাছগুলো কিনেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। এই এন্ট্রান্স জয় মাতা নার্সারি, সানু ভাই কর্মকার। ওপরে একটা সেট দেখা যাচ্ছে, ওদিকে ওটা মাদার সেট, আর এইগুলো সব চারা তৈরি হচ্ছে। এই একটা সেট, ওখানে একটা সেট, আর একটা সেট, আর একটা সেট, মোট 4খানা সেট আছে। আর বড় বিশাল পুকুর আছে, এখানে মাছও চাষ হচ্ছে, আর স্নান ফান, গাছে জল, সব কিছু হচ্ছে। শুধু এনারা চারা বিক্রি করে না, নিজেদের গার্ডেনটাকে অপূর্বভাবে সাজিয়েও রেখেছে। আর এই দেখুন পাম গাছের ফল পুরো সুপারির মতো, একদিকে পেকে গেছে, একদিকে কাঁচা, অপূর্ব লাগছে।
এই আমার শাশুড়ি মা এই গাছগুলো কিনেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। খদ নিয়েছো? খদ নিয়েছো? আচ্ছা আচ্ছা। আপনি বলছেন একজন এসেছে কোলাঘাট থেকে, সামান্য দেখতে যে ও জায়গায় ডায়রি করে নিয়ে যাবো ব্যাঙ্গালে, এত মাল নিয়ে রাস্তায় আমার রাস্তা করে এই সাইডে ঢুকলাম, এই সাইডেও প্রচুর ভ্যারাইটির নতুন নতুন গাছ আছে, যেটা ওই সাইডে দেখতে পাইনি। এই দেখুন, এই গাছটাও সুন্দর, পুরো প্লাস্টিকের মতো দেখতে। এটা আমি গিয়ে দেখেছিলাম ঝাড়গ্রামে, এই রিসেন্ট। আমি নিবেদিতাকে বলছিলাম যে দেখো গাছটা পুরো প্লাস্টিকের মতো, অপূর্ব গাছ। দেখুন পাতাভর গাছের, মানে ওটা হচ্ছে চারা তৈরি হচ্ছিল, আর এটাই পুরো বিক্রির জন্য প্রোডাকশন রেডি পুরো। অপূর্ব সাজিয়েও রেখেছে, কোনো আগোছালো ভাবে রাখেনি, পুরো আলাদা আলাদাভাবে সুন্দর লাইন করে সুন্দর ভাবেই সাজিয়ে রেখেছে। এই নিয়ে আমাকে বকাবকি করে না, আমি করিনি। হ্যাঁ, একটু বাইট দিয়ে দিলে আরো বেটার হতো আর কি। আমার লজ্জা লাগে, সত্যিকার কথা আমার একদম লাগে। আপনি করুন, অসুবিধা নেই, আপনার মতো করে করবেন। ঠিক আছে। খুব লজ্জা লাগে, সত্যিকার কথা। আমি একদম তাই 2-3 বার পড়েছি, দেখে যাবো। মানে যে প্লাস্টিকের যে সবগুলো হয় না, যে ফুলের প্লাস্টিক ফুলের সবগুলো ওই রকম টাইপের গাছগুলো থাকে দেখেছি। বাবা, এই গাছটা কিনেছি 250 টাকা মাথা কেনা। মরে 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 ওই কটা বেঁচে আছে, আর কোথায় আর কটা আছে, সেই ওখানে কটা লোক প্রাণ নেই। বাগানে কাজ করতে প্রাণ থাকতে হবে, তবে হবে বাগানের উন্নতি। আপনার এখানে প্রচুর কালেকশন, প্রচুর।
শুধু চারা নয়, এখানে প্রচুর টবও রয়েছে, টব বিক্রি হয়। আর টব বিক্রি হয় শুধু তাই না, এই কিছু কিছু চারাই টবেই তৈরি হয়, টব সহ নিয়ে যেতে পারেন, বা এমনি টবও এখানে সেল হয়। ছোট বড় সব ধরনের টব আছে। এগুলো সব ইনডোর গার্ডেনের জন্য টব, মানে ঝুলন বারান্দায় ঝুলিয়ে রাখার জন্য। আর এইগুলো সব মেঝেতে থাকবে। এই গাছটা নতুন দেখলাম, এটা প্রচুর কালেকশন, প্রচুর। প্রচুর গাছ, প্রচুর। আমার পেছনে, আমার সাইডে, চারিদিকে দেখুন, 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। প্রচুর গাছ, মানে যা ভেবেছিলাম সে ভাবনা চিন্তা পুরো গেছে, এত এদের কালেকশন। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আর যার গাছ কেনার ইচ্ছা হবে বা চারা কেনার ইচ্ছা হবে, ইনডোর আউটডোর বোথ, সব কিছু এখানে পাওয়া যায়। মানে কল্পনার বাইরে গিয়ে নার্সারির কথা ভাবতে হবে। দারুণ জায়গা, দারুণ। পুরো গ্রামের ভিতর। আসতে গেলে সোনারপুর থেকে অটো ধরে তেমাথা থেকে টোটো ধরে প্রতাপনগর বলে জায়গা, ওখানে। আর নার্সারির নাম হচ্ছে জয়মাতা নার্সারি। আর কোনো 100-200 গাছ না, হাজারে হাজারে গাছ আছে এখানে। দেখুন, এদিকেও কিছু গাছ আছে। মানে বললাম না, শেষ হবে না। প্রত্যেকটা গাছ যদি প্রত্যেকটা গাছের নাম নিয়ে আমি দেখাই, শেষ হবে না। ওদিকেও কিছু গাছ আছে, দেখুন, অপূর্ব দেখতে। সব কালারফুল পাতাবাহার গাছ, বিভিন্ন কালারের। ক্যামেরায় অলরেডি বোঝা যাচ্ছে যে ভাগ ভাগ করে এরা চারা তৈরি করেছে, বিভিন্ন পোর্শনের গাছের কালার আলাদা। দেখুন, এটা ডিপ গ্রিন, ওটা হালকা গ্রিন, তার থেকেও হালকা এটা, তারপরে রেড গ্রিন মিক্স আছে, এটা খয়েরি কালারের। এত গাছের নাম জানি না, এরও নাম জানি না, বাট দারুণ হয়েছে, কালারটা দারুণ। এই গাছটা দেখেছি অনেকটা কচু গাছের মতো, দেখেছি অনেকের বাড়িতে গাছটা আছে, নাম জানি না। সব ইনডোর প্ল্যান্ট, সব বাড়ির মধ্যে লাগানো হবে। আউটডোরের এই যে সেটের মধ্যে যে গাছগুলো আছে সব ইনডোর। এই দেখুন, এই গাছটা নতুন ধরনের, আমি প্রথম দেখলাম। কিছু গ্রিন পাতা থাকবে, কিছু রেড পাতা থাকবে, সবই ইনডোর সাজানোর জন্য। আর এটাও নতুন আমার কাছে, তবে দারুণ লাগছে। পুরো গাছটা অরিজিনালি, কিন্তু লাগছে পুরো প্লাস্টিক গাছ, প্লাস্টিকের পাতার মতো, যেটা আমরা প্লাস্টিক ফ্লাওয়ার দোকানে দেখতে পাই। বাট গাছটা কিন্তু জেনুইন, অরিজিনাল। ভিডিও করব না গাছ দেখব, নিজে গাছ দেখব, সেটাই কনফিউশন। দেখুন, সত্যি কথা বলতে এত গাছ সম্পর্কে আমার কোনো নলেজ নেই।
এই গাছের নাম জানি না, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি গাছের নাম জানেন, চেনেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর গাছের নাম বলবেন। প্রচুর গাছ, প্রচুর। মানে একটা কথা বললাম না যে খালি হাতে ফিরে যেতে হবে না, এইরকম গাছ। সব চারা, এইগুলো চারা। এদিকে ডান দিকে প্রথমে যখন দেখিয়েছিলাম এই দিকটা, এদিকে এর থেকে বড় হয়ে গেছে। আর এই গাছটা দেখুন, এই সাইডের টবে যেগুলো আছে, এখানেও কিছু ক্যাকটাস রেখেছে। ক্যাকটাসের কালারগুলো দেখুন, গ্রিনও আছে, ইয়েলোও আছে। কি অপূর্ব লাগছে দেখুন, অপূর্ব অপূর্ব। নানা রকম ভ্যারাইটি, নানা রকম প্রজাতির সব ধরনের ক্যাকটাস এখানে ভর্তি। আগে ওখানে দেখালাম ক্যাকটাস, এবার এখানে আরেকটা ক্যাকটাস দেখাচ্ছি। মানে ক্যাকটাস আছে গায়ে পুরো তুলোর মতো কিছু আবরণ ঢেকে রেখেছে। আর এই ছোট ছোট টবে করে এই সেট, প্রত্যেকটা সেটের চারিদিকে গাছ ঝোলানো আছে। চারিদিকে গাছ ঝোলানো, চারিদিকে গাছ ঝোলানো। এইগুলো কি গাছ বলুন তো? আমি এখন চিনতে পেরেছি। বাড়ির সামনে মনে আছে, প্রত্যেক কিছু কিছু বাড়ির সামনে বা গেটে বড় বড় নারকেল পাতার মতো ছোট ছোট গাছ দেখা যায়, তারই চারা। এইগুলো ধীরে ধীরে বড় হবে। বেশিরভাগ মানুষ বাড়ির সামনে গেটে এগুলো লাগায়, দেখতে খুব সুন্দর লাগে, তারই চারা এগুলো। প্রচুর 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 গাছ, প্রচুর কালেকশন, প্রচুর। দারুণ লাগছে কিন্তু। ওই গাছটার কাছে যাব, কি গাছ জানি না, চারা তৈরি করেছে। চারাটা খুব অপূর্ব লাগছে দেখুন। অপূর্ব অপূর্ব। চারার নাম জানি না, কিন্তু আমার অত গাছের নামে চিনি না, জানি না, এগুলো দেখিও নি, এই প্রথম দেখছি এখানে ভ্যারাইটি। পরে জেনে যাবো গাছগুলোর নাম কি। তো আপনারা দেখে নিন যে কেমন গাছগুলো, অপূর্ব লাগছে। সেট থেকে বেরিয়ে, এই সেট থেকে বেরিয়ে আরেকটা সেটে ঢুকছি দেখুন। ওয়াও, প্রচুর গাছ, প্রচুর। মানে চোখ মন সব ভরে যাবে। সেটটা দেখুন। আমি এর আগে অনেক নার্সারিতে ঢুকেছি, এত মানে এত কালেকশন, এত গাছ কখনো দেখিনি। আমি নিজে সারপ্রাইজড হয়ে গেছি। প্রচুর কালেকশন, প্রচুর। শুধু দেখে যান। কেউ যদি গাছ কিনতে চান, আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো, পুরো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা আসুন, এসে জয় মাতা নার্সারিতে ভিজিট করুন আর পছন্দসই গাছ নিয়ে চলে যান। খুব সুন্দর জায়গা। শহরের কোলাহলপূর্ণ মানে চিৎকার চেঁচামেচি থেকে দূরে, অনেকটাই দূরে, শান্ত স্নিগ্ধ একটা জায়গায় এই নার্সারিটা। প্রথমে যখন আসছিলাম টোটোতে ভাবছিলাম এইরকম একটা মানে গ্রামের ভিতরে কত বড় নার্সারি হবে। ছোটোখাটো হয়তো কোনো এক চাষি বা কেউ কিছু অল্প কিছু চারা টারা তৈরি করেছে, বা অল্প কিছুটা জায়গার উপর চারা তৈরি করেছে সাধারণত যেমন হয়। তো তারপরে যখন এসে পৌঁছালাম, হ্যান্ডস অফ, যে দাদাটা এটা বানিয়েছে হ্যান্ডস অফ। শুধু এমনি বানায়নি, এতে প্রযুক্তিও ব্যবহার করেছে। 360 ভিউ দেখাচ্ছি দেখুন। শুধু চারিদিকে শুধু গাছই গাছ, আর গাছের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। অপূর্ব জায়গা।
এটুকু গ্যারান্টি দিতে পারি যে কেউ যদি এখানে আসে গাছ কিনতে বা চারা কিনতে, খালি হাতে ফিরে যেতে হবে না। এত এদের স্টক, এত ভ্যারাইটি। প্রথমে ভাবছিলাম পোকায় কেটে দিয়েছে, তারপরে ভালো করে দেখার পর বুঝলাম না, পোকায় কাটেনি, এর প্রজাতিটাই এরকম, পাতা ছেঁড়া ছেঁড়া, মানে পাতার মধ্যে ফুটো থাকবে। অপূর্ব জায়গা, কেউ যদি আসতে চান চলে আসবেন। নার্সারিটার নাম জয় মাতা নার্সারি। এটি পরে সোনারপুর থেকে অটো ধরে তেমাথা থেকে টোটো রিক্সা ধরে প্রতাপনগর বলে একটা জায়গা আছে, এখানে সবাই চেনে, রিক্সাতে উঠলেই ওরা পৌঁছে দেবে নার্সারির গেটে। তো যারা কিনতে চান বা গাছ কিনতে চান তো চলে আসবেন। এই গাছটা খুব সুন্দর, এই গ্রিনটা। অপূর্ব দেখতে। এদিকটায় সব ছোট ছোট চারা তৈরি হতে দিয়েছে, এগুলো বড় হলে আবার এটাকে টপ চেঞ্জ করবে, বড় টবে দিয়ে পোষাবে। যেমন এখানে কিছু ক্যাকটাস না, নাম জানি না, কালারফুল টবে সব বসিয়েছে ইনডোরের জন্য। এখানে যত গাছ দেখাচ্ছি সবই ইনডোরের জন্য। দেখুন কি দারুণ দারুণ গাছ রয়েছে। পুরো এই সেটটা দেখিয়ে দিই, কত গাছ রয়েছে দেখুন। শুধু বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেটটায়, কতগুলো টেবিল, শুধু টেবিল নয় নিচেও রাখা আছে। দেখুন সেটটা দেখুন শুধু। ওখানে যাওয়া যায়। এদের স্টক প্রচুর স্টক, গাছের কালেকশনও প্রচুর। অত্যাধুনিক আধুনিক সব সেট আপ করা, জল কিভাবে যাবে, জল কিভাবে আসবে, কোন সেটে জল দিতে হবে, পুরো সেটিং করা। খুব দারুণ ক্যাকটাসগুলো দেখে মন ভরে যাবে। অনেকদিন পর একটা নার্সারিতে ঢুকেছি, মানে গাছ দেখে মন ভরে গেল। এখনো বাকি আছে, এটা শুরু। এখনো 25% দেখে উঠতে পারিনি। এই দেখুন এই ক্যাকটাস দুটো অপূর্ব লাগছে। সেই গাছপ্রেমী মানুষরা এখানে আসতে পারেন, খালি হাতে ফিরে যেতে হবে না, এটুকু বলতে পারি। এগুলো বিক্রি নেই, এগুলো বিক্রি নেই। এখানে প্রচুর ক্যাকটাস গাছ আছে, প্রচুর ক্যাকটাস। কি দারুণ দারুণ ক্যাকটাস দেখুন।
ধরনের পিটুনিয়াম এডেনিয়াম কোনটা কি কালার বুঝতে পারছি। অ্যাডিনিয়াম গাছ ছোট থাকবে, একটা দুটো নিয়ে নাও। এর যত্ন লাগে না বেশি। একটা থোকা আগে অ্যাডিনিয়াম নিয়ে নাও। ছোট ছোট চারা তৈরি হয়েছে। এই কোকোপুট দিয়ে চারা দানা দিয়েছে, কিছু দানা বেরিয়েছে, যেগুলো বেরিয়ে রেডি হয়ে গেছে সেগুলো তুলে ওরা অন্য জায়গায় স্থানান্তরিত করে দিয়েছে, অন্য বড় টবে। তাই জন্য কিছু কিছু টব এরকম ফাঁকা, কোকোপিট দিয়ে বানানো। এদিকেও প্রচুর অর্কিডস আছে এখনো। আর এগুলো সব পাতা মানে সব মানে ঝুলন বারান্দা টারান্দা থাকলে খুব সুন্দর হবে। এগুলো সব তৈরি করতে দিয়েছে, এগুলো রেডি হয়নি এখনো। আর ঝুলন বারান্দার জন্য এই দেখুন পুরো সারি সারি টব সাজিয়ে রেখেছে। এগুলো কি চারা জানি না, কেউ নতুন, কারণ নার্সারির দাদারা এতই ব্যস্ত কেউ কাছে আসতে পারেনি। তো দেখুন কি দারুণ হয়েছে। সম্ভবত এই চারাটা আমি হাওড়া স্টেশনে দেখেছি, বড় বড় গাছ। এটাও খুব সুন্দর দেখতে গাছটা, আর ফুল হয়েছে দেখুন। রয়েছে কিছু ফলের গাছ, খুব স্লিপারি হয়ে আছে, জল দিয়ে আছে সবে মনে হয়। এগুলো কামিনী ফুল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো সব বাতাবি লেবুর চারা। এদিকেও রয়েছে কিছু সুপারি গাছের চারা, প্রচুর কালেকশন, প্রচুর। আর এদিকটায় তো ঘরের ফ্রন্ট সাজানোর জন্য যে বিলিতি ঝাউ গাছের প্রচুর প্রচুর কালেকশন। পুরো রোডটাই ঝাউ গাছ।
খুব দারুণ। যাদের ঝুলন বারান্দা আছে এইগুলো পুরো গ্রিনারি হয়ে থাকবে। সেট পুরো সামনে ওই টেবিলগুলোতে অর্কিড ভর্তি, দারুণ দারুণ অর্কিড হয়ে আছে। দারুণ, অর্কিডটার কালারটাও দারুণ আর সুন্দর হয়েছে। এগুলো সব বাণিজ্যিকভাবে তৈরি করেছে, সব বিক্রি হয়ে যাবে। তাই অর্কিডস এই পুরো সেটটাই অর্কিডস। ওখানে একটা সুন্দর অর্কিড দেখেছি, আপনাদের দেখাই। খুব সুন্দর, সচরাচর দেখা যায় না। দেখুন অর্কিডটা। যাদের ঝুলন বারান্দা আছে সেখানে এটা লাগিয়ে দিলে খুব দারুণভাবে হবে। গোড়ায় কিন্তু কোনো সেরকমভাবে মাটি টাটি দেওয়া নেই, পুরো শূন্যে বাতাস খেয়ে বেঁচে আছে হয়তো। এটা ফুটে গেছে আর এই সাইডে একটা রয়েছে কুঁড়ি, কিছুদিন পরে ফুটবে। প্রচুর গাছের কালেকশান, সবেদা গাছ, আম গাছ, জাম গাছ, বাতাবি লেবু, প্রচুর প্রচুর কালেকশান। পাতাবাহার গাছ ভরে ভরেই আছে। দারুণ নার্সারিটা। ভেবেছিলাম হয়তো ছোটোখাটোর ওপর থেকে হবে, তো আমাদের সব ভাবনা চিন্তাকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে এত বড় নার্সারি। প্রচুর গাছ, প্রচুর। ভিডিওতে ফোন নাম্বার, কন্ট্যাক্ট, ইভেন কীভাবে আসতে হবে সব ডিটেল দিয়ে দেবো, তো দেখে নেবেন। যদি কারোর গাছ কেনার ইচ্ছা থাকে তো এখানে আসতে পারেন, এখানে এসে খালি হাতে যেতে হবে না, এটুকু বলতে পারি। এখানে অলরেডি মালটা হয়ে আছে। আজ এসেছি জয়মাতা নার্সারিতে। এসে অনেকক্ষণ আগেই ঢুকেছি, তো ঢোকার পর যা দেখলাম মানে প্রচুর কালেকশান, প্রচুর গাছ। তো আগে পুরোটা ঘুরে দেখেছি, তারপরে ভিডিও চালু করলাম। এদিকে রেখেছে বিভিন্ন ধরনের আম গাছ, পাশাপাশি সবেদা রয়েছে, বিভিন্ন ফুলের গাছও রয়েছে, নারকেল গাছ রয়েছে, যে বেগুন কেলিয়ার পিঙ্ক কালারটা প্রচুর আছে এখানে। এছাড়া প্রচুর গাছ, প্রচুর গাছ। গাছে এত প্রজাতি রেখেছে এখানে যে একটা একটা করে বলে বোঝানো যাবে না, বা শেষই হবে না। বোঝানো যাবে, শেষ হবে না। প্রচুর কালেকশান। আর এদের তিনখানা এরকম, এই যে দূরে সেট দেখতে পাচ্ছেন, এরকম 4খানা সেট হয়েছে। 4খানা সেটে ওইদিকেও আছে সেট। তো আমরা সেটের ভিতর দিয়ে এলাম, লাস্ট প্রান্তে আছি। তো দেখুন, এগুলো মনে হয় তেজপাতা গাছ, পিয়ারা গাছ, গ্রিন জামরুল গাছ, মানে যেটাকে থাই জামরুল বলে, থাই পিয়ারা। ওদিকে রয়েছে সুপারি গাছ, প্রচুর প্রচুর কালেকশান। মালটা গাছ রয়েছে, তারপরে রয়েছে বাতাবি লেবু গাছ, আর ঘর সাজানোর জন্য বিভিন্ন পাতাবাহার গাছ তো রয়েছে। প্রচুর। কিছু কিছু গাছের তো আমি নামই জানি না যে কি গাছ এই রয়েছে এর মধ্যে।
ওটা পড়ে আগে ফাটা ছিল ইয়ে হয়ে গেছে। না না ওতে কিছু যেটা ভাঙা ওই আওয়াজে বলবে ওটা গায়ে কোথায় ফাটা আছে কটা